গুড মর্নিং ছোট্ট বন্ধুরা। আজকে আমরা একটা ফিগারেটিভ কম্পোজিশন কিভাবে করতে হয় সেটা আমরা করে দেখাচ্ছি। বেসিক্যালি এখানে আমি একটা পেন্সিল দিয়ে রাফ লেআউট করে নিয়েছিলাম, একদমই বেসিক স্ক্রিবল টাইপের লেআউট। আমি এখন মার্কার দিয়ে করে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে ভিডিওটা যাতে প্রপারলি ভিজিবল হয়, সেই কারণেই। পেন্সিল দিয়েও করা যেত, কিন্তু মার্কার দিয়ে ড্রয়িংটা প্রপারলি ভিজিবল হবে। তো সবারই ফিগার ড্রয়িংয়ে কিছু সমস্যা থাকে। সমস্যা বলতে তারা হয়তো ড্রয়িংটা খুব ভালোই পারে, কিন্তু একটা ভয় পায় ফিগার ড্রয়িং করতে হলে। আমি আমার ক্লাসের বাচ্চাদেরও দেখেছি, যখন তাদের আমি একটা ফিগারেটিভ কম্পোজিশন করতে বলি, তারা কিন্তু একটু অসুবিধায় পড়ে যায়। অনেক বাচ্চা আবার ট্রাই করে, ভালো কাজও করে, সেটা অস্বীকার করছি না। তবে বেশ কিছু বাচ্চাই যখন বলি ফিগারেটিভ কম্পোজিশন করতে, তখন একটু অসুবিধার সম্মুখীন হয়। তো আমি আজকে বেশ কিছু জিনিস বলতে চাই। একটা হচ্ছে, আমি প্রাথমিকভাবে এটা একটা পেন্সিল দিয়ে লেআউট করে নিয়েছিলাম। প্রথমে কি করেছি, একটা স্পেস ডিভিশন করেছি। স্পেস ডিভিশন মানে ক্যারেক্টারটা কোথায় বসবে, ক্যারেক্টারটা কতটা বড় হবে, এবং আমার যে থিম, আমি এখানে থিম নিয়েছি একটা ভেজিটেবল মার্কেট। তো ভেজিটেবল মার্কেট মার্কেট মানেই সবাই মনে করে যে প্রচুর ফিগার ড্রয়িং করতে হবে, তা নইলে একটা মার্কেটের কম্পোজিশন বোঝানো খুব অসুবিধা, বা দোকানের কম্পোজিশন বোঝানো অসুবিধা। সেটা কিন্তু ঠিক নয় সবসময়। আমরা যখন ওয়াটার কালার কম্পোজিশন করব, এটা আমি ওয়াটার কালার কম্পোজিশনের জন্যই বলছি, বা প্যাস্টেলেও করা যেতে পারে, যে কোনো কম্পোজিশন যে কোনো কালার ইউজ করেই করা যেতে পারে। তো এটা করার ক্ষেত্রে যেটা মেন বক্তব্য, সেটা হচ্ছে যে প্রথমে আমরা পেন্সিল দিয়ে হালকা করে, যতটা সম্ভব হালকা হালকা করে একটা লেআউট করে নেব। সেই লেআউটটার উপরে এখন আমরা মার্কার দিয়ে ডিটেলিং করছি, কিন্তু মার্কার দিয়ে ডিটেলিং ওয়াটার কালারের ক্ষেত্রে দরকার পড়বে না, তোমরা ডাইরেক্টলি ওয়াটার কালার দিয়েই করবে। আমি জাস্ট ফর ভিজিবিলিটি, যাতে তোমরা পরিষ্কার করে দেখতে পাও কম্পোজিশনটা, সেই কারণে শুধুমাত্র মার্কার দিয়ে করছি, যাতে বাচ্চারা পরিষ্কার করে ভিডিওটা দেখতে পায়। তো এখানে যে যে জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে কম্পোজিশন করার সময়, প্রথম হচ্ছে স্পেস ডিভিশন। একটা পেজ কতটা বড়, সেই পেজ অনুপাতে তোমাকে কতটা বড় বড় ফিগার ড্রয়িং করবে, ফোরগ্রাউন্ডে কি কি জিনিস দেবে, এবং যে টপিকটা দেওয়া হয়েছে সেই টপিকটাকে জাস্টিফাই করার জন্য, মানে টপিকটা যাতে প্রপার লোকে বুঝতে পারে, হ্যাঁ এই পার্টিকুলার টপিকে ড্রয়িংটা দেওয়া হয়েছে, তো বাচ্চা একটা এই টপিকটা জাস্টিফাইড ভাবে আমাদের বোঝাতে পেরেছে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফোরগ্রাউন্ডে পার্টিকুলার যে সবজি মার্কেট, তার সবজির যে ডিটেলিংগুলো, অনেকেই কি করে ফিগারে খুব কনসেন্ট্রেট করে, কিন্তু সবজিগুলোর ডিটেলিংয়ের দিকে কনসেন্ট্রেট করে না। সেটা কিন্তু করলে হবে না। তার মানেটা কি, যে সবজিগুলো বিক্রি করছে, যেগুলো ক্লোজ আপে আছে, সেগুলো কিন্তু সুন্দর করে ড্রয়িং এবং কালারিং করতে হবে, যাতে একটু হলেও রিয়েলিস্টিক লাগে। যার যতটা পোটেনশিয়াল, যার পক্ষে যতটা রিয়েলিস্টিক করা সম্ভব, সে সেইভাবেই করবে। আমি খুব যারা এক্সপার্ট তাদের জন্য বলছি না, যারা জাস্ট শুরু করছে বা ফিগার ড্রয়িংয়ে একটা ভয় ভীতি রয়েছে,
তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, বা আমার বক্তব্যগুলো শুধু তাদের জন্যই। এবার আমি দেখো এখানে একটা ফিগার করেছি, এবং সামনে যে ঝুড়িগুলো, আর একটু ডিটেলিং করে দিচ্ছি, সবজিগুলো আমি করেছি। তোমরা আরো ডিটেলড ভাবে করবে, কেন আমি এই ভিডিওতে কালার দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো পার্টিকুলারলি আমি যারা ফিগার ড্রয়িং বা ফিগারেটিভ কম্পোজিশনে ভয় পায়, তাদের জন্য খুব ইজি ওয়েতে একটা কম্পোজিশন কিভাবে করা যেতে পারে, এবং অনেকেরই মাথায় রাখে যে একটা মার্কেট বা এরম যখন টপিক দেওয়া হয় তখন প্রচুর ফিগার ড্রয়িং অ্যাড করতে হয়, 8টা 10টা ফিগার করতে হয়। করতে পারলে অবভিয়াসলি ভালো, আমি সেটা না করছি না কখনোই, কিন্তু আমাদের মেন যে ক্যারেক্টার থাকবে, যে কেউ সবজি বিক্রি করছে এবং কেউ কিনছে, এইটা কিন্তু আমাকে একটু ডিটেলিং এ করতে হবে। তার জন্য ফিগারের সাইজ আমি সবসময় বলে থাকি যে একটু বড় বড় করে ক্লোজ আপে ফিগার করবে, তাতে কি হবে, তোমার কালার করতে সুবিধা হবে, হ্যাঁ, এবং কালারের শেডিং করতেও সুবিধা হবে। তো সেটাই আমি আবারও সেম বক্তব্য, আবারও একই কথাই বলছি, রিপিট করছি, যে যখন তোমরা ফিগারেটিভ কম্পোজিশন করবে তখন ফিগারের সাইজ যেন একটু বড় থাকে, তাতে তোমাদের কিন্তু জিনিসটা কালার করতে খুব সুবিধা হবে, এবং যে রিয়েলিস্টিক প্যাটার্ন, যেটা তোমাকে আমরা বারবার বলার চেষ্টা করছি, একটু ডিটেলিং করা কাজের মধ্যে, সেটা কিন্তু খুব ভালোভাবে সহজে তোমরা করতে পারবে। মার্কার দিয়ে ওয়াটার কালার বা প্যাস্টেলে আমি এখন যেগুলো করছি সেগুলো করার কোনো রকম প্রয়োজন নেই, পেন্সিলের পর ডাইরেক্টলি তোমরা কালার অ্যাপ্লাই করে দেবে, কিন্তু আমি যেহেতু এখানে কালার করব না, সেই জন্য আমি এটা মার্কার দিয়ে পরে তোমাদের একটা ডিটেলিং দেখাচ্ছি। তো খুব বেশি ডিটেলিংয়ে আমি যাব না, বিকজ এর পরে হয়তো কালার করব, কিন্তু এখন এই ভিডিওতে এখনো সম্ভবপর হচ্ছে না, বিকজ অনেকটা লেন্দি হয়ে যাবে, বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখো, খুব সহজেই কিন্তু আমি কিছু ঝুড়িতে সবজি করে দিলাম, যেটা আমার থিম যে আছে সেই থিমটাকে জাস্টিফাই করার জন্য খুব বেশি প্রয়োজন। সেই জন্য আমি এদিকে একটুখানি সময় দিচ্ছি, এগুলো একটু ডিটেল করছি। আর আরেকটা ক্যারেক্টার যেটা আমি করব, সেটা হচ্ছে কেউ সবজি কিনতে এসছে, সেটাও আমার টপিক যেটা আমাকে দেওয়া হয়েছে বা আমি নির্বাচন করেছি, যে একটা মার্কেট, সেটা ভেজিটেবল মার্কেট হতে পারে, ফ্রুট মার্কেট হতে পারে। দেখো এই পার্টিকুলার কম্পোজিশন, যে কম্পোজিশনটা আমি তোমাদের দেখাচ্ছি এখন, এই পার্টিকুলার কম্পোজিশনটার উপরে কিন্তু তোমরা বিভিন্ন টপিক জাস্টিফাই করাতে পারবে। কিরকম, যেমন ফিশ মার্কেট, যেমন ভেজিটেবল মার্কেট, হুম, যেমন ফ্রুটস মার্কেট অলসো, মানে সব ধরনের বাজার, বা ধরো তোমাকে দিয়েছে হকার, এরকম কিছু, যে কোনো লোক কিছু বিক্রি করছে, ছেলে বা মেয়ে, এরকম কিছু যখন টপিক দেওয়া হবে তোমাকে, তখনও কিন্তু তুমি এই টাইপের কম্পোজিশন করতে পারবে। তো আমি খুব হালকা করে একটা পেন্সিলের জাস্ট, এটা যাকে বলে বেসিক লেআউট, যে ক্যারেক্টারটা কোথায় দাঁড়াবে, কতটা বড় হলে পেজ অনুপাতে ভালো লাগবে, সেটা তোমরাও করে নেবে অবশ্যই। এবং তারপরে আমি মার্কার দিয়ে করছি, তোমাদের মার্কার দিয়ে করার কোনো রকম প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্টলি কালার অ্যাপ্লাই করো। একটা বউ একটু ফ্যাটি টাইপেরই করেছি ইচ্ছা করে, ফ্যাট হয়ে গেছে ড্রয়িংটা সেরকম নয়, কম্পোজিশনে একটু মজা দরকার আছে, সেই মজাটা আনার জন্য একটু ফ্যাটি টাইপেরই একটা মাঝ বয়সী বউ করেছি, যে বাজার করতে এসছে, ঠিক আছে। আর কাপড়ের ফোল্ডস, ডিটেলিং এগুলো করবে। ক্যারেক্টারটা যে বসে আছে তার স্পেস ডিভিশনটা কিন্তু আমি ফার্স্টেই করে নিয়েছিলাম, এখানটা তার দোকানটা করেছি, এবং এই জায়গাটাতে ক্যারেক্টারটা দাঁড়িয়ে আছে। এবার তোমরা 1টা 2টো 3টে 4টে যত বেশি খুশি ক্যারেক্টার দিতেই পারো,
কোনো অসুবিধা নেই। ব্যাগের মধ্যে কিছু সবজি কিনেছে, সেই জন্য এখানে আমি কিছু সবজি এর মধ্যে ঢোকানো আছে, এরকম একটা এফেক্ট দিলাম। ঠিক আছে, এবং দেখো এইভাবে তোমরা পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা ছেলে দুটো, যেহেতু মেয়ে করেছি, একটা ছেলে করে দেখাই এবার। একটা ছেলে ক্যারেক্টার একটা এখানে দাঁড়িয়ে আছে, এরকম টাইপের কিছু। এটা আমার আগের থেকে লেআউট করা ছিল না, আমি তোমাদের দেখানোর জন্য একটা জাস্ট, দেখবে ওখানে অনেক মুটে টাইপের কিছু থাকে, সেরকম একটা ক্যারেক্টার। লুঙ্গি টুঙ্গি কোমরে বেঁধে, গামছা বেঁধে। এর পরের যে ক্যারেক্টারগুলো হবে, সেই ক্যারেক্টারগুলো কিন্তু আর ডিটেলিং হবে না। পিছনের যে ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টারগুলো, সেগুলো আর ডিটেলিংয়ের প্রয়োজন নেই। সেগুলো তোমরা একটু হালকা করে জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসাবেই দেখাবে, এর থেকে বেশি আর দরকার নেই। ঠিক আছে, তো আমার মনে হয় যে এই কম্পোজিশনটা খুবই সহজ এবং খুব সহজে তোমরা করতে পারবে। তো তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম, দেখো কেমন লাগছে, এবং অবশ্যই ড্রয়িং প্র্যাকটিস করবে। যার যেরকম ড্রয়িং ভালো লাগে, কারো কার্টুন ড্রয়িং ভালো লাগলে কার্টুন ড্রয়িং, কারো ফিগারেটিভ কম্পোজিশন, কারো রিয়েলিস্টিক, কারো হাইপার রিয়েলিস্টিক, যার যে টাইপের কম্পোজিশন ভালো লাগে সে টাইপেরই করবে, তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু ড্রয়িংটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু ভালো ড্রয়িং কোনো টিচারের পক্ষে শেখানো সম্ভবপর নয়। ওকে, থ্যাংক ইউ।